এত সুন্দরভাবে আর এত সহজভাবে যদি বাসায় তৈরি করা যায় পিৎজা, তাহলে বাজার থেকে এত চড়া দামে কেন কিনতে যাবেন বলেন তো? চলেন তাহলে আজকে হোমমেড একটা পিৎজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। এটা কিন্তু বাজারের থেকে কোনো অংশে কম ছিল না। প্রথমে আমরা পিৎজার ডোটা রেডি করে নেব। সেজন্য একটা বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ উষুম গরম পানি, দিয়েছি 1 চামচ ইস্ট আর 1 টেবিল চামচ দিয়েছি চিনি। ভালোভাবে নেড়ে এখন এটাকে আমরা রেস্টে রেখে দেব 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে ইস্টটা কিন্তু সক্রিয় হয়ে উঠবে। এর ফাঁকে আমি এখন এর চিকেনটা রান্না করে নিচ্ছি। একটা প্যানে আমি তেল দিয়ে সেখানে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা, তারপরে সেই ছোট ছোট করে টুকরা করে নেওয়া ব্রয়লারের মাংস এখানে দিয়ে দিলাম। যে যার পছন্দ মতন কিন্তু এই চিকেনটা রান্না করে নিতে পারে, তবে আমি এভাবে করি, আমার কাছে খেতে ভালোই লাগে। তারপরে এখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া। এখন ভালোভাবে নেড়ে এটাকে আমি অনেকক্ষণ ধরে একটু লাল লাল করে ভেজে নেব। ব্রয়লারের মাংস কিন্তু সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। তারপরে এখানে আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। হাতের কাছে যদি সয়া সস, ফিশ সস এগুলা থাকে সেগুলোও কিন্তু অ্যাড করা যেতে পারে। এখন রান্না হয়ে গেলে এটাকে আমি এখন সাইডে রেখে দেব। তারপরে আমি পিৎজার ডোটা তৈরি করে নেব। সেজন্য একটা প্লেটে আমি 1 কাপ ময়দা নিচ্ছি, সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম। এবারে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমরা যে আগে ইস্ট পানিতে গলিয়ে রেখেছিলাম সেটা এখন এখানে অল্প অল্প করে অ্যাড করে দেব। আর ভালোভাবে এটাকে একদম সফট একটা ডো হিসেবে মেখে নিচ্ছি। পিৎজা বানানো আমার কাছে খুবই সোজা মনে হয়। যদি ইস্টটা ভালো থাকে তাহলে পিৎজা কিন্তু খেতে খুবই মজার লাগে। অল্প অল্প করে সেই ইস্টটা দিয়ে আমি একটা সফট ডো মেখে নিচ্ছি। এই পিৎজা বাজার থেকে খেতে গেলে কিন্তু আমাদের অনেক টাকা পড়ে যায়। এভাবে বাসায় কিন্তু মাঝে মধ্যেই তৈরি করে ফেলা যায়। ডোটা মাখা হয়ে গেলে এখন এটাকে বেলে নেব। কেউ চাইলে 5 থেকে 10 মিনিট এটাকে কিন্তু রেস্টেও রাখতে পারেন, তবে আমি এখনই বানিয়ে নিচ্ছি। প্রথমে হাত দিয়ে একটু ভালোভাবে চেপে চেপে প্রেসার দিয়ে এটাকে গোল করে নেওয়া হয়ে গেলে তারপরে আমি বেলুন দিয়ে একটু সামান্য পরিমাণে এটাকে বেলে নেব। এভাবে তোমরাও কিন্তু বাসায় পিৎজা বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু খুবই মজার লাগে। আমি তো বলবো যে দোকানের থেকেও ভালো একটা ফ্লেভার পাওয়া যায়। দোকানে খেতে গেলে কেমন একটা ফ্লেভার আসে, আমার কাছে বাড়ির তৈরি পিৎজাটি আমার কাছে অনেক ভালো লেগেছে। বেলা হয়ে গেলে এখন একটা প্লেট নিচ্ছি যেখানে আমি এই পিৎজাটি আজকে তৈরি করব। এর মধ্যে একটু সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি যেন উঠানোর সময় খুব স্মুথভাবে পিৎজাটি উঠে আসে। এখন পিৎজার ডোটা আমি এখানে দিয়ে হাত দিয়ে চেপে চেপে চারো সাইডটা ভালোভাবে একবারে ছড়িয়ে দিচ্ছি। তারপরে একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে আমি এটাকে ছিদ্র করে নিচ্ছি যেন ভিতরে ফ্লাপি ভাব বা ফুলে না থাকে। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো সস। ভালো করে এখন টমেটো সসটা এর মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি। মানুষ চাইলে তো সব কিছুই সম্ভব। আগে আমরা বাজার থেকে কিনে কিনে খেতাম, এখন দেখেন চেষ্টা করে কিন্তু আমরা ঘরেই তৈরি করে ফেলতে পারছি। টমেটো সসটি দেওয়া হয়ে গেলে এখন আমি আগে থেকে যে মাংসটি রান্না করে রেখেছিলাম সেটি এর উপর দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এখন টমেটো। হাতের কাছে ক্যাপসিকাম থাকলে সেটিও দিয়ে নিতে পারো। এখন দিয়ে দিচ্ছি ব্ল্যাক অলিভ। তারপরে দিয়েছি উপর থেকে কিছু পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে উপর থেকে একটু চিলি ফ্লেক্স ছিটিয়ে দিচ্ছি। সামান্য একটু বিট লবণও দিয়েছিলাম, সেটি স্কিপ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মজরেলা চিজ, ভরে ভরে একদম মজরেলা চিজ দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিলাম আবারও একটু টমেটো সস। এই সকল ফাস্টফুড তো সবসময় খাওয়া হয় না, তাই যখন একটু বানাই তখন একটু সব কিছু ভালোভাবে দেওয়ার চেষ্টা করি। এখন এটাকে আমি আধা ঘন্টা লো হিটে বেক করে নেব। এভাবে কিন্তু চাইলে তোমরাও ঘরে খুব সুন্দরভাবে পিৎজা বানিয়ে ফেলতে পারো। আধা ঘন্টা পরে এই তো তৈরি হয়ে গেছে আমার আজকের মজাদার ডেলিশিয়াস পিৎজা। আশা করছি রেসিপিটি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করে রেখো। আশা করছি আজকের মতন অন্য দিনের রেসিপিগুলো তোমাদের কাছে অনেক ভালো লাগে। অবশ্যই কমেন্ট করবে, আর কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। তাহলে আজকের মতন বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করে আমার পাশেই থাকো। আল্লাহ হাফেজ।